আজকে যে কারণে এখানে সমবেত হয়েছি সেটা 16ই জুনকে উদযাপন করবার জন্য, এবং 16ই জুন হচ্ছে জাতির কাছে শেখ মুজিবের উপহার, এবং সেই উপহার কি জনগণের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার উপহার এবং আমাদের স্বাধীন কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়ার উপহার। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলেন এবং মানবাধিকার ছিনিয়ে নিয়েছিলেন, মানে যতগুলো দুষ্কর্ম সেগুলো শেখ হাসিনা করেছে 15 বছরে, তার শুরুটা শেখ মুজিব করেছিলেন 72 থেকে 75-এর মধ্যে। আজকে আমরা র্যাব নিয়ে কথা বলি, রক্ষী বাহিনী ভুলে যাই কেন? র্যাব তো রক্ষী বাহিনীর পিতা, এটা আরে রক্ষী বাহিনী হচ্ছে র্যাবের পিতা, এটা ভুলে যাওয়ার কথা সুযোগ নেই তো আমাদের। আমরা যারা বয়োজ্যেষ্ঠ, আজিজ ভাইয়ের মতো এবং আমাদের মতো, আমি তখন বুয়েটের ছাত্র, এই শেখ মুজিবের পুরোটা আমল আমি বুয়েটে পড়াশোনা করি, কাজে তার কীর্তিকলাপ, তার পাণ্ডাদের কীর্তিকলাপ তো আমি দেখেছি। আমি তো দেখেছি শেখ মনি কিভাবে একটা উর্দু পত্রিকার বিল্ডিং দখল করে বাংলার বাণী বানিয়ে ফেলেছেন, এগুলো আমাদের দেখা। তো এই ইতিহাসগুলো বলা দরকার, আজিজ ভাইদেরও একটু বলা দরকার এই ইতিহাসগুলো, কারণ আমরা যখন চলে যাওয়ার সময় চলে এসছে, চলে গেলে এই ইতিহাসগুলো আপনারা জানবেন না। আপনারা অনেকে হয়তো জানেনই না যে শেখ মুজিবের পত্রিকা আর শেখ মনির পত্রিকা শুরু হয়েছিল আরেকটি পত্রিকা দখল করার মাধ্যমে, তো পয়গাম। তো এগুলো আমাদের জানানো উচিত। তো এবং বাবা এবং মেয়ের আর একটা মিল দেখুন, তাদের সময় সর্বদা মিডিয়া চাটুকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। আপনারা যারা এ যুগের এই প্রজন্ম, তারা চাটুকারিতা দেখেছেন 15 বছর, আর আমরা আগের চাটুকারিতা দেখেছি 72 থেকে 75। আমি আপনাদেরকে বলছি ওই চাটুকারিতা এবং বর্তমানের চাটুকারিতার কোনো পার্থক্য নাই, একই রকম চাটুকারিতা শেখ কন্যার সময় করা হয়েছে, পিতার সময় করা হয়েছে। কন্যার সময় তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের নামে কিভাবে চাটুকারিতার প্রতিযোগিতা করে দেয়া হতো। আপনাদের মনে নাই যে শেখ হাসিনার গণভবনে কৃষিকাজের উপরে একটা বড় টেলিভিশন চ্যানেলে কি বিশাল অনুষ্ঠান করা হয়েছিল, মনে আছে না আপনাদের? এবং তিনি আবার, যিনি করেছিলেন অনুষ্ঠান, তিনি আবার দেখবেন এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে গিয়ে হাজির হয়ে যাবেন। এটাই বাংলাদেশের সাংবাদিকদের ঐতিহ্য হয়ে গেছে অলরেডি। আজিজ ভাই বলছেন আমি তো আজকাল খোঁজ খবর কম রাখি, এই জন্য বলতে পারবো না, আপনি বলছেন হয়ে গেছে। তো তাহলে এই যে সাংবাদিকদেরও যে চরিত্র, এই চরিত্রেরও তো পরিবর্তন দরকার, তাই না? গতকাল একটা অনুষ্ঠান, অ্যাকচুয়ালি এই 16ই জুন নিয়ে অনুষ্ঠান আমরা একদিন আগে শুরু করেছি, গতকাল করেছিলাম আমরা আমাদের সম্পাদকদের সংগঠনের ব্যানারে। সেখানে আমি একটা বলেছিলাম আত্মশুদ্ধি। আজকে আরেকটা কথা বলি, আত্মসমালোচনা। আমাদের একটু আত্মসমালোচনা করা প্রয়োজন, যে আমরাও তো আমাদের দায়িত্ব, আমাদের সম্মান আমরা রাখতে পারি নাই। এবং দেখুন এই যে চাটুকারিতা, এই যে হাসিনার যে চাটুকারিতা, যেহেতু হাসিনা আর একটু মডার্ন যুগের মানুষ, এই জন্য তার চাটুকারিতাও আধুনিক, এবং তার চাটুকারিতার সাথে আপনি মোদির চাটুকারিতার খুব মিল দেখবেন। আমি জানি না হাসিনা মোদিকে বুদ্ধি দিত নাকি মোদি হাসিনাকে বুদ্ধি দিত, কারণ আপনি মোদির, আমি জানি না আপনারা ভারতীয় মিডিয়া ফলো করেন কি না, আমি কিন্তু ফলো করি। আমি সারা পৃথিবীর মিডিয়ায় ফলো করার চেষ্টা করি আমার যতদূর সম্ভব হয়। এই যে পশ্চিমবঙ্গে কদিন আগে নির্বাচন গেল, সেই নির্বাচনের আগে আপনি দেখুন কিভাবে পিআর অ্যাক্টিভিটি চালানো হয় মিডিয়াকে দিয়ে। নির্বাচনের কদিন আগে একটা ঝালমুড়ির দোকানে গিয়ে মোদি সেখানে গিয়ে ঝালমুড়ির অর্ডার দিল, দেওয়ার পরে তিনি ওখান থেকে ঝালমুড়ি খেলেন, কারণ ঝালমুড়ি বাঙালির ঝালমুড়ি খাওয়ার অভ্যাস আছে, সেটা বাংলাদেশেই হোক আর পশ্চিমবাংলায় হোক। তো তিনি ঝালমুড়ি খেলেন, তো সেই ঝালমুড়ি খাওয়াতেও সমস্যা ছিল না। ওই দিন ভারতের প্রত্যেকটা মিডিয়ায় একমাত্র নিউজ ছিল মোদির ঝালমুড়ি খাওয়া, লিড নিউজ, প্রথম নিউজ মোদির ঝালমুড়ি খাওয়া। তো এই যে চাটুকারিতা, এই চাটুকারিতা থেকে মিডিয়াকে মুক্তি পেতে হবে, যার জন্যে আরেকটা গল্প বলি আপনাদেরকে, ভুলে যাই, বয়স হয়ে গেছে তো। একদিন একটা ইন্টারভিউ নিচ্ছেন খুব মানে প্রিয় সাংবাদিক, এক মহিলা সাংবাদিক যিনি বিজেপি করেন, তিনি ইন্টারভিউ দিচ্ছেন। তিনি মোদিকে প্রশ্ন করছেন, আপ থাকতা কিউ নেই হ্যাঁ,
মানে বলছেন যে আপনি ক্লান্ত হন না কেন, মানে তেল মারার অবস্থাটা বোঝেন, মানে মোদিকে বলছে যে আপনি ক্লান্ত হন না কেন, এটা হলো প্রশ্ন। আর এক বলিউডের এক নায়ক ইন্টারভিউ করছে মোদির, তিনি মোদিকে জিজ্ঞেস করছেন আপনি আম কিভাবে খান, কেটে খান না চুষে খান? এটা হলো প্রশ্ন প্রধানমন্ত্রীকে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে চাটুকারিতা, মানে গদি মানে গোদ নেয়া, মানে নেয় না দত্তক নেয়া, গোদ নেয়া, তো গদি মিডিয়া ডাকা হয় মোদির নামের সাথে মিল রেখে। তো বাংলাদেশেও তো হাসিনা গদি মিডিয়াতেই পরিণত করেছিল, বাংলাদেশের মিডিয়াকে। কেউ কেউ গিয়ে ওখানে কবি সুমনের কবিতা পড়তেন গিয়ে, মনে আছে না? আবার কেউ কেউ বলতেন মৃত্যুর আগেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই। এই সমস্ত তেলবাজি তো আমরা দেখতে পেয়েছি। দুর্ভাগ্যবশত এই তেলবাজির থেকে আমরা মুক্ত হতে পারি না, এবং হয়ে যায় কি, তেলবাজি করতে করতে রাজনীতিবিদেরও তারাও একসময় তেল পছন্দ করতে শুরু করে, যারা তেল দেয় না তাদেরকে অপছন্দ করতে শুরু করে, এবং এটাই হচ্ছে রাজনীতিবিদের চরিত্র হয়ে দাঁড়ায়। এবং এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে শির দ্বারা সোজা করে আমাদেরকেও দাঁড়াতে হবে। যেমন একটু আগে একজন বলছিলেন যে প্রেস ক্লাবের মর্যাদা রক্ষার জন্যে মন্ত্রীকে আহ্বান জানাচ্ছিলেন। আমি মনে করি এই আহ্বান আপনার জানানো ঠিক হয় নাই। আপনি সরকারকে সুযোগ দিচ্ছেন কেন প্রেস ক্লাবে হস্তক্ষেপ করবার জন্য? আরে প্রেস ক্লাব তো আমাদের সংগঠন, এটার যদি সংস্কার করতে হয় আমরা করব। আমরা শুনতে পাই প্রেস ক্লাবের নির্বাচনের সময় টেলিফোন করে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। রাজনীতিবিদরা কেন নির্বাচন বন্ধ করে দেবেন? এটা তো আপনাদের প্রতিবাদ জানানো উচিত। কিন্তু আপনারাই যখন মন্ত্রীকে বলবেন প্রেস ক্লাবে সংস্কার করবার জন্যে, আপনারা তো খাল কেটে কুমির নিয়ে আসতেছেন। তো এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে, এবং যেদিন আমরা আত্মসমালোচনা করে মেরুদণ্ড সোজা করে রাজনীতিবিদদের বলতে পারবো যে আপনারা দয়া করে প্রফেশনাল ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, সেদিন সংবাদপত্রের মিডিয়ার প্রকৃত স্বাধীনতা আসবে। এখন সেই স্বাধীনতা কারা আনবে? অলিগার্করা আনবে? দিনের মধ্যে 3 বার এডিটর চেঞ্জ যারা করে তারা স্বাধীনতা আনবে? এটা তো আনা সম্ভব না, সেই স্বাধীনতা আনা। আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, আপনারা জানেন প্রতি বুধবারে আমি একটা মন্তব্য প্রতিবেদন লিখে থাকি, যে সেখানে আমি মিডিয়ার শ্রেণীবিন্যাস নিয়ে একটা আর্টিকেল লিখেছি, আমি সপ্তাহখানেক বা সপ্তাহ 2 আগে। তো সেখানে আমি মিডিয়াকে 5 ভাগে ভাগ করেছি। একটাকে বলেছি আমি অলিগার্ক মিডিয়া, এবং বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখন অলিগার্ক মিডিয়া। আপনারা হিসাব করে দেখবেন অলিগার্ক মিডিয়ার পার্সেন্টেজ কত। আর একটাকে আমি বলেছি সোশ্যাল মিডিয়া, আপনারা সবাই সোশ্যাল মিডিয়াকে চেনেন। আর একটাকে বলেছি আমি দলীয় মিডিয়া, যারা দলীয় মুখপত্র। এটা হলো একটা 3 নম্বর মিডিয়া একটা বলেছিলাম। আর একটাকে বলেছি আমি যে মিডিয়া নিয়ে আমরা আলোচনাই করি না, মফস্বলের মিডিয়া। মফস্বলের মিডিয়া নিয়ে আপনি দেখবেন কোথাও কখনো কোনো আলোচনা নাই। আর 5 নম্বরে আমি বলেছিলাম স্বাধীন মিডিয়া। তো স্বাধীন মিডিয়ার সংখ্যা খুব কম। তা আমি খুব গর্ব করে বলেছি আমার দেশ স্বাধীন মিডিয়া। আমার দেশ কোনো সরকারের সময় চাটুকারিতায় অভ্যস্ত না, এবং আমরা চাটুকারিতা করি না। আমরা চেষ্টা করি আমাদের মেরুদণ্ড সোজা রাখবার জন্য। এবং আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ আমলে তো আপনারা দেখেছেন আমরাই লিখেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আমি আর্টিকেল লিখেছিলাম সততায় পারবেন না প্রধানমন্ত্রী। হাসিনার আমলে বসে ঢাকায় বসে লিখেছিলাম আমি যে তারপরে আমার জেল হবে না তো কার জেল হবে? এটা তো খুব স্বাভাবিক। সুতরাং হাসিনার কাজ করেছে। এবং ইউনূসের আমলেও আমরা ইউনূসের সমালোচনা করেছি। আমি ইউনূসকে উদ্দেশ্য করে বলেছিলাম হয় শাসন করুন নলে ক্ষমতা ছেড়ে দিন, আইদার রুল অর কুইট। এই কথাটা আমি বহুবার লিখেছি। বর্তমান সরকারের আমলেও গত 4 মাসে আমি অনেক সমালোচনা করে লিখেছি। এই জন্যে প্রত্যেক আমলে আমাকে একটা ট্যাগ দেওয়া হয়। আওয়ামী লীগ আমলে বলা হতো আমাকে বিএনপি পন্থী পত্রিকা, কারণ ম্যাডাম খালেদা জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আপনারা সবাই জানেন। তিনি প্রত্যেকটা মিটিংয়ে আমার দেশ উঁচু করে রেখে আমার দেশ দেখিয়ে তিনি বক্তৃতা দিতেন, এবং আমার দেশ জন্য তখন বলা হতো আমার দেশ বিএনপির পত্রিকা। এখন আবার আমার বিএনপির অনেক নেতারা আমার দেশকে বলে এটা নাকি জামাতের পত্রিকা। তো কাজেই প্রত্যেক সময় আমার দেশ একটা ট্যাগের মধ্যে থাকে। তো এটাই বোধহয় স্বাধীনতার প্রমাণ যে কোনো সরকারই আমার দেশকে বন্ধু মনে করে না। তো এটা আমার মনে হয় আমরা এই বিষয়ে আমরা খুব
সন্তুষ্ট, যদিও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। ওই আলোচনা আজকে করব না। আমি আলোচনা শেষ করে দেবো, এরপরে আমরা মন্ত্রী মহোদয়ের আলোচনা শুনবো। আমাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল ইন্টারফারেন্স বন্ধ করতে হবে। অলিগার্কদের মিডিয়া কিভাবে কন্ট্রোল করব সেটা তো আমরা জানি না, কারণ অলিগার্করা তাদের নিজেদের স্বার্থে কিন্তু মিডিয়া বের করে, এটা আপনারা সবাই জানেন। এখানে হয়তো কেউ কেউ আছেন যারা অলিগার্কের মিডিয়ায় চাকরি করেন, তারা জানেন যে তাদের তদবির করবার জন্য কিভাবে সিনিয়র সাংবাদিকদের ব্যবহার করা হয়, এবং যদি তদবির না পারে তাহলে তার চাকরি চলে যায়। তো এটা হচ্ছে অলিগার্ক মিডিয়া। কিন্তু আমরা অন্তত পলিটিক্যাল ইন্টারফারেন্স থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি, এবং এটা আমাদের করা উচিত।